Hello my dear students, once again welcome all of you on the online classes. Today I am going to discuss you an important topic of grammar and composition. আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে গ্রামার এবং কম্পোজিশনের একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টপিক, যেটাতে তোমাদের কোয়েশ্চনে 10 মার্কস থাকে এবং তোমরা সেটাকে অত্যন্ত ভয় পাও এবং সেটা কঠিন বলে থাকো। কিন্তু যদি ব্যাপারটি তোমরা বুঝো তাহলে তোমাদের কাছে একবারে সহজ হয়ে যাবে। সেটি হচ্ছে রিপোর্ট রাইটিং। তো এই রিপোর্ট রাইটিং কি আমরা বুঝবো, কিভাবে লিখতে হয়, তা যদি আমরা ভালোভাবে বুঝে নিই তাহলে এগুলি সহজ হবে। একটা জিনিস তোমরা মনে রাখবে যে সব জিনিস মুখস্থ করে হয় না। এই গ্রামারের জিনিসগুলো, কম্পোজিশনের জিনিসগুলো শুধু মুখস্থ করে হয় না। যেভাবে অঙ্কের জিনিসগুলো ফর্মুলা শিখে অ্যাপ্লাই করতে হয়, ঠিক সেইভাবে গ্রামারের এইগুলি ফর্মুলা অর্থাৎ ফরম্যাট। আমি আজকে এখানে রিপোর্টের একটি ফরম্যাট দিতে যাচ্ছি। সেই ফরম্যাট অনুযায়ী তোমরা রিপোর্ট লেখা তোমাদের কাছে সহজ হবে, তাই তোমরা বোঝার চেষ্টা করো। তো প্রথমেই আমরা বুঝব রিপোর্ট কি। রিপোর্ট অর্থাৎ হচ্ছে কোনো ইভেন্ট বা কোনো কিছুর উপরে একটা সংবাদ বা প্রতিবেদন অন্যের কাছে পৌঁছানো, সেটাকে রিপোর্ট বলে। যে কোনো একটা বিষয়গুলো যে কোনো ধরনের বিষয় হোক সেটাকে দুই ভাগে ভাগ করা যায়। সেটা হলো গুড ইভেন্টস অ্যান্ড ব্যাড ইভেন্টস। গুড অর্থাৎ ভালো দিক, যেমন ভালো কিছু ফাংশন হয়েছে, কোনো উৎসব হয়েছে, কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে, ফুটবল ম্যাচ অর্গানাইজ হয়েছে, এইভাবে যেগুলি সেগুলি হচ্ছে গুড ইভেন্টস। আর যে খারাপ যেগুলি, যেমন কোনো রোড অ্যাক্সিডেন্ট, আর্থকুইক, ফ্লাড, এই যেগুলা সেগুলি হচ্ছে ব্যাড ইভেন্টস। তো যাই হোক, ব্যাড ইভেন্টস অ্যান্ড গুড ইভেন্টস অর্থাৎ খারাপ এবং ভালো যে কোনো বিষয়ের উপরে রিপোর্ট একটা নিয়মের মাধ্যমে লিখতে হয়। সেই নিয়মটি অর্থাৎ সেই ফরম্যাটটি আমি দিয়ে দিচ্ছি। তাহলে দেখো, প্রথমেই রিপোর্ট হলে তার একটা হেডিং থাকতে হবে, অর্থাৎ কী বিষয়ে রিপোর্টটি হচ্ছে। তাই গুড হোক, ব্যাড হোক, খারাপ হোক, ভালো হোক, এই হেডিংটা কোয়েশ্চেনে দেওয়া থাকবে। সেই কোয়েশ্চন থেকে তোমরা হেডিংটির উপরে নাম লিখবে। যেমন গুড হলেই হবে, আর ব্যাড হয়ে যাই বলো। যেমন গুড হলে যেমন অ্যানুয়াল ডে ফাংশন, আর যদি ব্যাড হয় রোড অ্যাক্সিডেন্ট, এইভাবে থাকবে। সেটা কিন্তু তোমরা উপরে লিখবে এই হেডিংটা। ঠিক আছে, এরপরে হচ্ছে এই হেডিংটা লেখার পরে কি করতে হবে? হেডিংটা লেখার পরেই হবে এখানে কে লিখছে এই রিপোর্টটা, কে লিখছে বাই। যেমন কোনো পার্সনের যদি তুমি নিজে ব্যক্তিগতভাবে কোনো রিপোর্ট তৈরি করো তা তোমার নাম লিখবে। আর যদি যেমন এখানে লিখেছি আমরা অ্যানুয়াল ডে ফাংশন, এই অ্যানুয়াল ডে ফাংশন হলে তো স্কুল অর্গানাইজ করবে, তার জন্য এখানে যেমন স্কুলের নাম, আমাদের স্কুলের নাম হচ্ছে এনএনএইচএস, এই এনএনএইচএস বাই এনএনএইচএস। অর্থাৎ কে রিপোর্টটি তৈরি করছে, প্লেস কোন জায়গায়, যেমন স্কুল অডিটোরিয়াম হল, বা যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় সেটা তো আর হল বলবো না, আমরা এট শ্রীপুর, আর কে নগর, করিমগঞ্জ, শিলচর, এনি প্লেস আমরা লিখবো, যেখানে হবে সেইভাবে লিখবে। তারপর হচ্ছে ডেট, কোন তারিখে হচ্ছে ডেট, যেমন এখানে যে তারিখ হবে সেই তারিখটা আমরা বসবো 5th জানুয়ারি 2020। এটা আমি একটা নমুনা দিয়ে দিচ্ছি, তোমরা এইভাবে বসাবে। এখানে অর্গানাইজড বাই, যদি স্কুল বাই স্কুল, অন্য কোনো এনজিও হতে পারে, কোনো ক্লাব হতে পারে, এবং ব্লাড ডোনেশন হলে কোনো এনজিও হতে পারে, যেই হোক অর্গানাইজ করুক তা লিখবে, ডেট লিখবে, ডেট এইভাবে লিখবে। এই গেল প্রথম। এই কতটুকু যদি তোমরা লিখো তাহলে 1 মার্ক এখানে পেয়ে যাবে, মনে রাখবে। এই হলো ফার্স্ট। সেকেন্ড হচ্ছে এই ইভেন্ট, যে ইভেন্টটি হলো, যেমন যদি আমরা অ্যানুয়াল ডে হয় তাহলে অ্যানুয়াল ডে ফাংশন লিখব। যদি রোড অ্যাক্সিডেন্ট হয় রোড অ্যাক্সিডেন্টের ইভেন্ট, এই ইভেন্টের এখানে আমরা লিখব। তারপর
এই যে ফরম্যাটটা এটা হচ্ছে কমন। ইভেন্ট লিখলাম ওয়াজ অর্গানাইজড, যদি ফাংশন হয় তাইলে অর্গানাইজড, আর যদি আমরা ব্যাড ইভেন্ট লিখি রোড অ্যাক্সিডেন্ট তাইলে অর্গানাইজ লিখবো না, টু প্লেস। কারো অ্যাক্সিডেন্ট আমরা অর্গানাইজ করবো না, সেটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়। টু প্লেস, টু প্লেস অন কত তারিখে, তারিখ তো আমার উপরে আছে, আমরা লিখে নিব, কোয়েশ্চনের থেকে আমরা লিখে নিব অ্যাট কোন জায়গায় হয়েছে আমরা লিখে নিব অ্যাট শ্রীপুর অডিটোরিয়াম হল, মানে এটা আমাদের ইয়ের উপরে হেডিংয়ের উপরেই হবে। যদি ফাংশন হয় তো ফাংশন ইজ স্টার্টেড, কোন সময় আরম্ভ হয়েছে, অ্যাট, আমি একটা জাস্ট টাইম দিয়ে দিলাম অ্যাট 9 AM। স্কুল ফাংশন হলে 9টায় আরম্ভ হয়, অ্যাট 9 AM অ্যান্ড লাস্টেড, এবং কতটা পর্যন্ত চলেছে, টিল 5 PM, টিল 5 PM, 5টা পর্যন্ত চলেছে। এই হলো মোটামুটি কোন সময় আরম্ভ হলো, কোথায় হলো, কত সময় হলো। এই নেক্সট, মেনি পিপুল, অনেক মানুষ। যদি অন্য কোনো ফাংশন হয় তাহলে আমরা মানুষ লিখবো, স্কুলের ফাংশন হলে অবলিক স্টুডেন্টস, আমরা স্টুডেন্টস লিখবো। এই লাইনগুলি তোমরা ফরম্যাটের মতো শিখে নেবে, পিপুল অবলিক স্টুডেন্টস। অন্য যেমন ক্যাম্প, ব্লাড ডোনেশন ক্যাম্প হলে পিপুল, স্কুল ফাংশন হলে হবে স্টুডেন্টস। পার্টিসিপেটেড, স্কুল ফাংশন হলে তবে পার্টিসিপেটেড ইন দিস ফাংশন অর ইন দিস প্রোগ্রাম। স্টুডেন্টস পারফর্ম, তারা পার্টিসিপেট করেছে এবং পারফর্ম করে উপস্থাপন করেছে। আর অন্য যদি ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, অন্য কোনো কিছু হয়, রিলিফ ক্যাম্প হয়, তাই লিখতে হবে ডোনেটেড। ডোনেটেড ব্লাড ডোনেশন হলে ডোনেটেড ব্লাড, ওন ব্লাড। স্টুডেন্ট হলে পার্টিসিপেটেড অর পারফর্ম ভেরিয়াস আইটেমস। আর যদি ব্লাড ডোনেশন ক্যাম্প হয় তাইলে ডোনেটেড ওন ব্লাড, এই হবে। এটা হলো ইভেন্টসেরও দুই একটা ইভেন্টসের আমরা নাম লিখে নিলাম। তারপর ইট ওয়াজ এ সাকসেসফুল ফাংশন হলে ইট ওয়াজ এ সাকসেসফুল ফাংশন। যদি ব্লাড ডোনেশন হয় তাও আমরা বলতে পারি এ প্রোগ্রাম, এ সাকসেসফুল প্রোগ্রাম গেল। তারপর হচ্ছে যদি এইভাবে ফাংশন হয় অর্থাৎ গুড ইভেন্ট হয়, তাইলে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি চিফ গেস্ট। এই ফাংশনে কাকে, চিফ গেস্ট অর্থাৎ প্রধান অতিথিকে ছিলেন। যেমন স্কুলের ফাংশন হলে আমরা প্রধান অতিথি করতে পারি IS, স্কুল ইন্সপেক্টর, ডেপুটি কমিশনার, DC, লোকাল MLA, ওর আমরা CMকে ইনভাইট করতে পারি, কোনো ব্যাপার নয়। CBN, PM আমরা যাকে ইনভাইট করতে পারি। সেটা হচ্ছে প্লেস হলে, সিটিতে হলে, অন্য প্লেস হলে, দিল্লি হলে আমরা দিল্লির CMকে ইনভাইট করব। অথবা যদি অন্য কোনো ফাংশন হয়, যদি কোনো খেলাধুলা হয়, ক্রিকেট হয়, তাইলে আমরা কোনো ক্রিকেটারকে ইনভাইট করব, বা কোনো রেসপন্সিবল পারসন অর ডেজিগনেটেড লোকাল কোনো সম্মানী ব্যক্তিকে আমরা ইনভাইট করব। সেইভাবে আমরা চিফ গেস্টকে ইনভাইট করে নিব। তারপর হচ্ছে এই চিফ গেস্ট আমরা ইনভাইট করলাম, তাহলে চিফ গেস্ট তো কিছু আমার বলবেন, কিছু বক্তব্য দেবেন। সেটা হচ্ছে কি, নাম লিখলাম আমরা কে, রামশ্যাম যদু মধু, চিফ গেস্ট। ডেলিভার্ড অ্যান্ড মোটিভেটেড দ্য স্টুডেন্টস, যদি স্কুল ফাংশন হয় তাহলে ডেলিভার্ড, বক্তৃতা দিলেন, অ্যান্ড মোটিভেট করলেন, উৎসাহ দান করলেন। মোটিভেটেড দ্য স্টুডেন্টস, অর যদি অন্য ক্যাম্প হয় তাহলে পিপল মোটিভেটেড or inspired the people to the students and distributed the awards to the students। এবং স্কুল ফাংশন হলে স্কুল ফাংশনে ছাত্রদেরকে কি অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউট করলেন, পুরস্কার বিতরণ করলেন। সাধারণত চিফ গেস্ট মাধ্যমে আমরা পুরস্কার দিয়ে থাকি, আমাদের স্কুলে প্রায় সময় হয়, তোমরা জানো। সেই জিনিসগুলো এখানে ব্যক্ত হচ্ছে, অ্যাওয়ার্ডস টু দ্য স্টুডেন্টস। এই হলো মোটামুটি এটা। কি পার্টিসিপেট কি সেটা ইভেন্ট, দু একটা ইভেন্টের নাম লিখে নিবে, যেমন ফুটবল, ক্রিকেট, বা আরও যেগুলি তোমরা খেলে থাকো সেইগুলো, কাবাডি, এইগুলো ইভেন্টের তোমরা নাম লিখে দিবে। অন্য যদি ফাংশন হয়, যদি কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, তো আগেই আমি বলেছি মেনি পিপল আর প্রেজেন্ট ইন দিস প্রোগ্রাম অ্যান্ড পিপল ডোনেটেড দেয়ার ওন ব্লাড অ্যাকর্ডিং টু দেয়ার উইলিংনেস, তার ইচ্ছা অনুযায়ী তারা কি ব্লাড ডোনেট করেছে। এই হলো ওটা। যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় অর্থাৎ ব্যাড ইভেন্ট হয়,
তাইলে ব্যাড ইভেন্ট আমি আগেই বলেছি ওয়াজ অর্গানাইজড হবে না, কি হবে, টুক প্লেস। ব্যাড ইভেন্ট টুক নট, মনে করে ধরে নেবে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আমাদের স্কুলের সামনে, তাহলে আমি কী লিখবো, অ্যাক্সিডেন্ট, রোড অ্যাক্সিডেন্ট টুক প্লেস লিখে নিব। কোন জায়গায় সেটা হোক আগের ফরম্যাট থেকে কীভাবে হয়, ফরম্যাট এই যে নিয়ম অনুযায়ী এইভাবে ঠিক লিখে নিবে। তারপর কিছুটা জিনিস সামান্য অ্যাড করবে, যেমন 2, 3 or 4 পার্সনস ইনজিওর্ড হয়েছে, হ্যাঁ, ইভেন ডাইডও লিখতে পারো, 1 or 2 পার্সনস, হ্যাঁ, স্পট ডেড মানে ডাইডও লিখতে পারো। বাকি এরপরে আরেকটা জিনিস, এখানে চিফ কেস তো হবে না, কারণ এখানে চিফ কেস এসে তো এই অ্যাক্সিডেন্ট হয়েছে বাহ বাহ বলে হাততালি দেবে না, এটা তো হবে না, কারণ এটা অ্যাক্সিডেন্ট, এটা কোনো ফাংশন নয়, এখানে চিফ গেস্টের কথা আসবে না। এই চিফ গেস্টের পরিবর্তে আমরা এখানে আরেকটা জিনিস করতে পারি, এইভাবে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে লোকাল আমরা পুলিশ স্টেশন or হসপিটাল আমরা ইনফর্ম করতে পারি, পুলিশ স্টেশন আইসি অফ লোকাল পুলিশ স্টেশন আমরা ইনফর্ম করতে পারি, ওরা আসবে, ওরা আনতে যদি ডেড হয় ওদের ব্যবস্থায় নিয়ে যাবে, এবং বাকি যে ইনজিওর্ড হয়েছে তাদেরকে হসপিটালের ব্যবস্থা করবে, স্পট ডেড, হসপিটালাইজড, হসপিটালে অ্যাম্বুলেন্স আসবে, ওরা লোকাল পুলিশ স্টেশন কল করলে ওরা এর ব্যবস্থা করবে, তো হসপিটালাইজ। তো এই হচ্ছে মোটামুটি রিপোর্ট, যে ধরনের হোক, গুড হোক ব্যাড হোক, রিপোর্টের যে এই একটা ফরম্যাট, এই যে ফরম্যাটটা কমন থাকবে, গুড হলেও গুড আর ব্যাড হলেও ব্যাড, সামান্য যে একটু পরিবর্তন আমরা বুঝে না, শুধু মুখস্থের উপরে নির্ভর করবে না, মুখস্থ করলে সব কিছু মুখস্থ হয় না। তো এই জিনিসটি ভালো করে বুঝবে, আর যদি কোনো অসুবিধা হয় তাইলে মেসেজের মাধ্যমে জানাবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ অল।